সুদ হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সুদ কাকে বলে, সুদের ডেফিনেশন কি, সুদের সংজ্ঞা কি, এটা কিন্তু জানার একান্ত প্রয়োজন আছে। অন্যথায় হালাল পয়সায় কেউ যদি সুদ বলে দিয়ে দেয় সে গুনাহগার হবে, আবার কেউ সুদকে যদি হালাল বলে খায় সেও গুনাহগার হবে। তো সুদ কাকে বলে জানার প্রয়োজন। কোরআন পাকে সুদ কাকে বলে তার কোনো ডেফিনেশন দেওয়া নেই। হাদিস পাকে সুদের বিবরণ দেওয়া হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার নয়। আইম্মায়ে দ্বীন সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়ে আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু আমার কাছে প্রশ্ন এখন এসেছে এই যে ব্যাংকের যে টাকাটা আমরা রাখছি তার যে ইন্টারেস্ট, মুনাফা বা লভ্যাংশ, এটা সুদে গণ্য হচ্ছে না হচ্ছে না, এটাই হলো এনার প্রশ্ন। ব্যাংকের সুদ নেওয়া জায়েজ হইবে কিনা এ প্রশ্নটা কিন্তু সঠিক নয়। তিনি তো ব্যাংকের সুদ বলে দিচ্ছেন, আর কারোর কথায় সুদ হয় না। ব্যাংকের ম্যানেজার যদি সুদ বলে লেখে সুদ হবে তাও নয়। সুদ হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো আমরা দেখব, তাতে যদি পড়ে যায় তো অবশ্যই সুদ হবে, তাতে যদি না পড়ে তা সুদ হবে না, সেটাকে সুদ বললে গোনা হবে। তা আমি আবার বলছি, ব্যাংকের সুদ নেওয়া জায়েজ হইবে কিনা, ব্যাংকের সুদ এই কথা বলা চলবে না। সুদ হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে এই, দাতা এবং গ্রহীতা একে অপরকে চিনবে। দাতা এবং গ্রহীতা একে অপরকে জানতে পারবে। সুদ দাতা তাকে চেনা যাবে কে দিচ্ছে, যে সুদ নিচ্ছে তাকেও চিনতে পারবে দাতা যে কে নিচ্ছে। একজনকে যদি না চিনতে পারা যায় সেখানে সুদ হবে না। আমি ব্যাপারটা আরও একটু সহজ করে বলে দিয়ে দিচ্ছি। জায়েদ বাকারকে 10 টাকা দিল, নেওয়ার সময় বাকার কাছ থেকে 12 টাকা নিচ্ছে। তাহলে এই যে 2 টাকা বেশি দিল কে? বাকার দিল। কে নিল? জায়েদ নিল। এখানে দাতা গ্রহীতাকে চেনা গেল, অতএব সুদ হলো। যেখানে দাতাকে দেখা যাচ্ছে গ্রহীতাকে দেখা যাচ্ছে না, কিংবা গ্রহীতাকে দেখা যাচ্ছে দাতাকে দেখা যাচ্ছে না, এখানে সুদ হবে না। যেমন আমরা ব্যাংকে টাকা রাখছি, তো আমি সেখানে 10,000 টাকা রেখে আসলাম, এ টাকার মালিককে আমি। দেখা যাচ্ছে 5 বছর পরে ব্যাংক আমাকে 15,000 টাকা দিচ্ছে। এই যে 5,000 টাকা আমি ব্যাংক থেকে যে আমি পাচ্ছি, এই 5,000 টাকার মালিককে এই যে লভ্যাংশ বলি বা ইন্টারেস্ট বলি বা মুনাফা বলি, আমি তো রেখেছি 10,000 টাকা, কিন্তু আমার সেখানে হাতে আমাকে আসছে 15,000 টাকা। এই 5,000 টাকা যে বাড়তি টাকা আমি পাচ্ছি, আমি কার কাছ থেকে পেলাম? এর সহজ উত্তর, ব্যাংক থেকে পেলাম। ব্যাংকে এর নাম কি? কোন লোকটার কষ্ট হলো? মমতা থেকে আরম্ভ করে মোদি পর্যন্ত কেউ এই 5,000 টাকার দাবিদার নয়। সবাই বলল ব্যাংক দিল, ব্যাংক দিল, কিন্তু কষ্ট কার হলো? না মমতার হলো, না মোদিজির হলো। ভারতবর্ষের কোনো মানুষ এই 5,000 টাকার দাবি করতে পারবে না, কারোর কষ্টও হলো না। অতএব এ টাকাটা কোনো সময় সুদে গণ্য নয়। আরও আমি বলতে পারি যে আমি আজকে 10,000 টাকা দিয়ে যে কাজ করতে পারবো, 5 বছর পরে 15,000 টাকা দিয়ে আমি সেই কাজ করতে পারবো না। একটা মুদ্রাস্ফীতি, টাকার ভ্যালুয়েশন, মূল্য দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। তো আমি যে 10,000 টাকা ব্যাংকে 5 বছর আগে আমি রেখেছিলাম, আমি 5 বছর পরে গিয়ে
আমি পাচ্ছি 15,000 টাকা, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার টাকা থেকে আরও 20,000 টাকা সে লাভ করে নিয়েছে। সে আমাকে যেটা দিচ্ছে সেটা কিন্তু আমার এই বর্তমানে আমার 10,000 টাকার মূল্য থেকে আরও কমই হয়ে গেছে, এবং এই 5,000 টাকা যে আমার বেশি দিল এর কোনো নির্দিষ্ট মালিক নেই, অতএব এটা সুদ হবে না। এটা আমি সাধারণ মানুষের বোঝানোর জন্য বলেছি। অন্যথায় ব্যাংকের সুদ প্রসঙ্গ বলে আমার যে বই আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এর পিছনে আমি কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করে দিয়েছি, বিশেষ করে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত সেখানে আমি উল্লেখ করেছি এবং আরও বহু উদাহরণ আমি পেশ করেছি। যে জিনিস ওজনে কেনা বেচা হয় সেখানে কম বেশি হলে সুদ হয়। এক জাতীয় জিনিস বেশি কম লেনদেন হলে সুদ হয়। যেমন চালের বদলে চাল, কেউ 1 কিলো চাল দিয়ে 1 কিলো 100 গ্রাম যদি বেশি নিয়ে নেয় সুদ হবে। যখন এক জাতীয় না হবে তখন যত বেশি কম হোক সুদ হবে না। ডালে আর চালে যখন লেনদেন হবে, আমি 1 কিলো চাল দিব, আমার 2 কিলো ডাল দিতে হবে, এতে কিন্তু সুদ হবে না। কেন? চাল আলাদা জাত, ডাল হচ্ছে আলাদা জাত। সেই জন্য অথচ দেখা যাচ্ছে 1 কিলো চালের দাম 25 টাকা দাম, 30 টাকা দাম, আর 2 কিলো ডালের দাম 100 টাকা দাম, কিন্তু সে রাজি হয়েছে, তার প্রয়োজন, চালে ডালে এখানে লেনদেন হলো, বেশি কম হলো, সুদ হলো না। যে জিনিস ওজনে কেনা বেচা হয় সেখানে বেশি কমে সুদ হবে। তো যেমন চাল ডাল ওজনে কেনা বেচা হয়, বেশি কম হলে সুদ হয়ে যাবে। যে জিনিস গণনায় কেনা বেচা হয় সেখানে বেশি কম হলে সুদ হবে না। আমি 1 টাকা দিচ্ছি, আমার 2 টাকা দিতে হবে। কাগজ এ টাকা ওজনে কেনা বেচা হয় না, গণনায় কেনা বেচা হয়, এখানে বেশি কমে সুদ হবে না, কিন্তু নগদ হতে হবে। তখন কেউ বলছে কোন বোকা আছে, আপনি আমাকে 1 টাকা দিবেন, আমি আপনাকে 2 টাকা দিব। আমি বললাম হ্যাঁ, এ বোকাগুলো সব দেখা যাবে। কখন দেখা যাবে? যখন কোনো বর্ডারে যাবে সেই সময় দেখা যাবে। যারা হজ করতে যাচ্ছে তারা সোনার টাকা দেয় না, লেনদেন হয়? তা হয় না। সেখানে কী টাকা হয়? এই কাগজেরই টাকা হয়। কিন্তু ভারতবর্ষে 10 টাকা দিলে সৌদি 1 টাকা দিচ্ছে, সেখানে কাগজের টাকা লেনদেন। বাংলাদেশে বর্ডারে যখন যাবে তখন দেখা যাবে হ্যাঁ এই টাকা লেনদেন হচ্ছে, বেশি কমে হচ্ছে, কিন্তু সুদ হচ্ছে না। সেই জন্য সুদের জন্য একটা শর্ত হচ্ছে এই যে লেনদেন হবে যদি গণনায়, সেখানে বেশি কমে সুদ হবে না। আর যেটা এক জাতীয় জিনিস ওজনে কেনা বেচা হয় সেখানে বেশি কম হলে সুদ হবে। এরকম বহু একটা এর শর্তাবলী আছে। আরও শর্ত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা রিবা বাইনাল মুসলিম ওয়াল কুফারিল হারবি, মুসলমান আর হারবি কাফেরের মাঝখানে সুদ বলে কোনো কথাই নেই। এখানে চুক্তির মাধ্যমে যেটা বেশি নেওয়া হয় তা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হালাল হবে কোনো যাই হোক, আমার ও প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে এটাই যে ব্যাংকে আমি যে টাকা রাখলাম, 10,000 টাকা রেখেছি, আমি এখন পাচ্ছি 15,000 টাকা, এই 5,000 টাকা সুদে গণ্য হবে কি না? এটা সুদে গণ্য হবে না। এটাকে সুদ বললে বরং পাপ হবে। আর যদি কেউ সুদ বলে ব্যাংকে যদি ছেড়ে দিয়ে আসে তার ডবল পাপ হয়ে যাবে। কেন হবে? তার কারণ আমি এই মুহূর্তে আমি বলছি না, আমার বইয়ের মধ্যে সেখানে পরিষ্কার করে দেওয়া আছে। আজ আপনার কাছে টাকা বেশি না থাকতে পারে, আমার বেশি টাকা না থাকতে পারে, কিন্তু এমন মানুষ আছে যার কোটি কোটি টাকা মূলধন নয়, কোটি কোটি টাকা ইন্টারেস্ট আছে। এখন যদি বলা হয় যেটা সুদ নেব না, তাহলে এই টাকাটার অবস্থা কি হবে সেটা ভালো করে যারা বিবেকবান তারা বুঝে নেবে। সেই জন্য বলছি যে ব্যাংকের ইন্টারেস্টকে কেউ যদি সুদ বলে গোনা হবে, ওখান থেকে টাকা উঠিয়ে নেওয়া তার জন্য জরুরি। যদি বলে আমি নেব না, তাহলে ব্যাংকে টাকা রাখা তার জন্য হারাম হবে। ব্যাংকের ইন্টারেস্ট যারা না নিবে তাদের জন্য ব্যাংকে টাকা রাখা হারাম হবে। হ্যাঁ, তারা ব্যাংকে রাখতে পারবে এই শর্তে সম্পূর্ণ টাকা ব্যাংক মালিকের কাছে, ম্যানেজারের কাছে জমা রাখতে হবে। কীরকম জমা রাখতে হবে? যে আমি টাকা এখানে গচ্ছিত রাখছি, এর আমি ইন্টারেস্ট নেব না, আমার যেমনকার টাকা তেমনই থাকবে। ব্যাংক মালিক কোনোদিন সে টাকা খুলে দেখতে পারবে না। কিন্তু সেখান থেকে ইন্টারেস্ট দেওয়া তো দূরেরই কথা, এভাবে টাকা রাখলে বরং
ব্যাংক মালিককে মাসে মাসে তার একটা খরচ দিতে হবে, বহন করতে হবে, অন্যথায় ব্যাংকে টাকা রাখা হারাম হবে। মোট কথা, আমার শেষ কথা হলো যে ব্যাংকের ইন্টারেস্ট এটা সুদে গণ্য নয়, আপনারা নিঃসন্দেহভাবে নিতে পারবেন, খেতে পারবেন, এ নিয়ে কোনো নেক কাজে ব্যবহার করতে পারবেন।